আমার ডান হাতে দেখতে পাচ্ছেন অগ্নিদেবতা তাদের যে থাকার স্থানটা ছিল, তাদের বাসস্থানটা ছিল, সেই বাসস্থানটুকুও অগ্নিদেবতা কেড়ে নিয়ে গেলেন। মাথা গোজানোর ঠাইটুকু তাদের এখন আর নেই। খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। আরও কষ্টদায়ক, খাওয়ার যে ধানটুকু ছিল, সেই ধানটুকুও সমস্ত গোলাটা তিনি পুড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে আরও দুঃখের সঙ্গে বলতে হয়, সেটা হচ্ছে তাদের যে টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি এই অগ্নিদেবতার কাছ থেকে। সবথেকে যে বিষয়টা আমার খুবই দুঃখের এবং কষ্টের লাগছে, সেই বিষয়টা হচ্ছে আমি বইগুলো দেখে খুবই মর্মাহত হয়েছি, খুবই কষ্ট পেয়েছি। আসলে বইগুলো দেখেই বুঝতে পারি যে এই ঘরেও অনেকগুলো স্টুডেন্ট হয়তো ছিল, কোনো মেধাবী ছাত্রছাত্রী অবশ্যই এখানে আছে বা ছিল, এখন হয়তো বা আছে। তাদের বইগুলো, এই বিদ্যা অর্জনের যে মাধ্যমটা ছিল, সেই বইগুলোকে যেভাবে নিয়ে গেছে, খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। আসলে চোখে জল আসার মতন ঘটনা, খুব কষ্ট লাগতেছে বিষয়গুলো দেখে, যে একটা মানুষ তার ভবিষ্যৎ লক্ষ্যের দিকে পৌঁছাতে যেতে যে বিদ্যা অর্জনটা করবে, সেই বইগুলো এখন পোড়া এক কাগজ মাত্র, কিছুই নেই। আমরা জানতে পারলাম যে তার যে ছেলেটা আছে, একটা ছেলে, সে ছেলেটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। সুতরাং বোঝাই যায় এই গৃহে পড়াশোনার খুব একটা ভালো প্রচলন ছিল। এই ঘরেতে মেধাবী ছাত্রছাত্রীদের বসবাস আছে। সুতরাং আমরা যদি পাড়া প্রতিবেশী যারা আছি, আমরা যারা মানবিক মানুষ আছি, তারা যদি একটু এগিয়ে না আসি, তো সেক্ষেত্রে একটা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, কতগুলো মানুষের মাথা গোজার জায়গাটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বলতে চাই, মুকশেদপুরের খাড়াডাঙ্গার এই কি মজুমদার জানি, মিহির মজুমদারের পাশে আমরা সবাই এসে দাঁড়াই। তানার এই ভস্মীভূত বাড়িটা আসলে দেখার মতো, কি বলবো, বলার ভাষা নেই। আসলে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আসুন চেষ্টা করি তাদের ভবিষ্যতের জন্য আমরা কিছু করতে পারি কিনা, আমরা একটু চেষ্টা করি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা সবাই দেখেন, কিছুই নেই, ব্যবহার করার মতন আর কিছুই অবশিষ্ট নেই। সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, খাবার থেকে শুরু করে অর্থনৈতিক। এবং মিহির মজুমদার মহাশয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তানার গায়ে যে পোশাকটা আছে, সেই পোশাকটাও পাশের বাড়ির কারোর মাধ্যম থেকে পাওয়া। তো আসুন আমরা আমাদের প্রয়োজনের বাইরে থেকেও যতটুকু যা পারি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে।